দেশে অস্থিরতার। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে, সেটি যে সাজানো মামলায় ফরমাইশি সাজা তা সর্বজনবিদিতে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য বিএনপি এবং এর শীর্ষ নেতাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে এক বিবৃতিতে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ক্ষমতাসীনদের নেওয়া পদক্ষেপ জনস্বার্থ বিরোধী বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বন্ধুরা, আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্র আমাদের ফেরত আনতে হবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত বাজেট নিয়ে নাগরিক ঐক্যের আলোচনা সভায় অংশ নিয়ে দেশ চালাতে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিদ্যুতের দাম বেশি, পানির দাম বেশি, তেলের দাম বেশি, টাকা পাচার হয়ে যাচ্ছে। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ব্যাংকের লুটতরাজ অব্যাহত থাকবে, ধনী আরো ধনী হবে, গরিব মানুষ মারা যাবার মতো। বাজেটে কোনো একটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোনো একটা স্বস্তির কোনো খবর আছে? জনগণের সরকার প্রতিষ্ঠায় গণ আন্দোলনের প্রস্তুতি নেয়ার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমাদেরকে একটা চরম আন্দোলন গড়ে তুলতে হবে, কারণ আমাদের সমগ্র জাতিকে দুর্নীতিগ্রস্ত, নৈতিকভাবে বর্জিত একটা জাতিতে তারা পরিণত করতে চাচ্ছে, সেটা আমরা হতে দিতে পারি না। আমরা এই রাজনৈতিক দলগুলোকে, জনগণের এই বিক্ষোভকে সত্যিকার অর্থে ধারণ করে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য সাংগঠনিক রাজনৈতিক প্রস্তুতি নিতে পারছি কিনা। ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। আরও ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনটাকে বেগবান করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে ক্ষমতাসীনরা জনবিরোধী বলে অভিযোগ করেন বক্তারা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।